কলেজের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে অনলাইন ক্লাসে স্বাগতম। তো আজকে গত ক্লাসে আমি বলে দিয়েছিলাম যে আজকে দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব। দ্বিতীয় পত্রের 1 নম্বরে আছে তোমাদের উচ্চারণ। সেই উচ্চারণটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা দ্বিতীয় পত্রের প্রশ্নপত্রে 1 নম্বরেই পাবে তোমরা, এটা 1 নম্বরেই থাকবে। তো এটা নিয়ে আজকে আলোচনা করব। তো উচ্চারণের নিয়মটা আমাদেরকে জানতে হবে এবং উচ্চারণ লিখো এরকম অপশন থাকবে। মানে 1 নম্বরের কতে থাকবে উচ্চারণের নিয়ম, উচ্চারণের যে কোনো 5টি নিয়ম তোমাকে লিখতে হবে। আর 1-এর খতে থাকবে উচ্চারণ, সঠিক উচ্চারণ তুমি লিখো। তো তোমাকে উচ্চারণের নিয়মও জানতে হবে, আবার বেশ কিছু উচ্চারণও তোমাকে জানতে হবে কমন কমন দেখে, যদি তুমি অ্যান্সার করতে চাও। তো উচ্চারণের নিয়মে তোমার এ ধ্বনি এবং অধ্বনি এই দুইটা বিষয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে। তো এই বছর যদি দেখা যায় যে এ ধ্বনি আসলো, তাহলে মনে হয় আগামী বছর অধ্বনি আসবে। এটাই ঘটে আসছে আর কি বিগত দিনে। তো তোমাকে এ ধ্বনি অথবা অধ্বনি দুটাই তোমাকে জানতে হবে। যেমন প্রশ্নপত্রে থাকবে এ ধ্বনি উচ্চারণের 5টি নিয়ম লিখো। তোমাকে 5টি নিয়ম সুন্দরভাবে লিখে দিতে হবে উদাহরণ সহ। তুমি 5 নাম্বার পাবে। এটা ক নাম্বার, 1-এর ক। তুমি 1 নং প্রশ্নের উত্তর দিয়ে ক নাম্বার লিখে এই নিয়ম 5টি লিখে দিবে, অথবা 1 নং প্রশ্নের উত্তর লিখে খ নাম্বার দিয়ে উচ্চারণগুলো লিখে দিবে। তুমি এটা যেটাই অ্যান্সার করো তুমি পূর্ণমান 5, তুমি 5 পাবে যদি তোমার সবগুলা হয়। তো নিয়মগুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে। আজকে এই ধ্বনির 5টি নিয়ম আমরা জানবো। তার আগে এখানে একটি কথা আছে, তোমার সংবৃত ও বিবৃত। এ যেমন নিয়ম লেখার ক্ষেত্রে এ সমান সমান যদি এ হয়, উদাহরণ দিলেই বুঝতে পারবে। এ সমান সমান যদি এ হয় সেটা হবে সংবৃত। আবার এ সমান সমান যদি এ হয়, এর মধ্যে জফলা আকার এ যদি হয় সেটা হবে বিবৃত। আবার বিপরীত দিকে দেখা গেছে, এটাও জানিয়ে রাখি, অ সমান সমান যদি অ হয় সেটা হবে বিবৃত। আবার অ সমান সমান যদি উ হয়, উ, সেটা হবে সংবৃত, মানে উল্টা, বিপরীত। তো আজকে আমরা খুবই গুরুত্ব সহকারে এই ধ্বনির নিয়মটাই জানার চেষ্টা করব, কারণ দুটো একবারে পড়াইলে হয়তো তোমাদের একটু প্রবলেম মনে হবে। তো আজকে এই ধ্বনির উপরে এই নিয়মগুলি নিয়ে আলোচনা করব, তোমরা খুব সুন্দরভাবে শুনবে এবং বোঝার চেষ্টা করবে। এবং আমার এই ক্লাসগুলি কিন্তু ইউটিউবে চলে যাবে, সেখান থেকে তোমরা সংগ্রহ করতে পারবে এবং বারবার ক্লাসটা শোনার চেষ্টা করবে, তাই তোমাদের অনেকটা কাজে লাগবে। তাহলে আমি আবার বলি যে এ সমান সমান এ থাকবে, এ সেটা হবে সংবৃত। এ সমান সমান এ যখনই এ হয়ে যাবে, যেমন উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। যেমন এ এ কোন জায়গায় থাকে, যেমন এর উচ্চারণ এ এর মতোই হবে, যেমন সে, কে, যে, এখানে প্রত্যেকটার মধ্যেই এ আসে, এটাই সংবৃত। আবার এটা এ কখন হয়ে যায় দেখো, এটা যখন এ হয়ে যায়, যেমন এক, এর মধ্যে জবর আকার গ, গয়াকার
রৌকার 11। এই যে এটাই হলো তোমাদের বোঝার ক্ষেত্রে নিয়মটা, মানে উদাহরণ দিলাম, তোমরা নিশ্চয়ই এখন বুঝতে পারছো। তো আমি আবার বলি, একটা বারবার বলার চেষ্টা করি, এই কারণেই বারবার বলে থাকি যে তোমরা যেন বুঝতে পারো। এ সমান সমান এ, সেটা হবে সংবৃত। এ সমান সমান এ, সেটা হবে বিবৃত। আবার এখানে দেখা গেছে কিছু স্পষ্ট আছে, কিছু অস্পষ্ট আছে। কি কিরকম স্পষ্ট? অধ্বনি যেমন অ যখন স্পষ্ট থাকে, যেমন অনেক, অনেক এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে অ আছে। অলি এখানে বোঝা যাচ্ছে অ আছে। অনাহার এখানে প্রথমে দেখা যাচ্ছে যে এ আছে। তিনটা উদাহরণের মধ্যেই অটা আছে, এটা হলো স্পষ্ট অ, বোঝা যাচ্ছে। দেখো অস্পষ্ট কোনটা? অস্পষ্ট হলো যেমন, যদি উদাহরণ দেই, সরল দন্তস্ব বয়সনর ল, সরল এখানে কিন্তু অটা নাই, কিন্তু উচ্চারণ করে দেখো ঠিকই তোমার অস্পষ্ট ভাবে অটা চলে আসে, যেমন স, এটা হলো অ চলে আসছে, দেখছো? বুঝতে পারছো? এরপর দেখো বয়সন র, রর পর র সুন্দরভাবে উচ্চারণ করলে দেখো অটা চলে আসে। তারপরে ল, ল মানে ওই যে অটা চলে আসলো, এটা অস্পষ্ট ভাবে অটা কিন্তু বিদ্যমান এখানে আছে। যেমন আরেকটা উদাহরণ দিই, কন্যা, কন্যা এখানে একটা অ আছে কিন্তু অস্পষ্ট ভাবে। আরেকটা দেখো গণিত, গ, গ দেখো এখানে অস্পষ্ট ভাবে একটা অ আছে, গ নিত, যদি উদাহরণ দিই। তাহলে এটা তোমাকে জানতে হবে স্পষ্ট অস্পষ্ট। তো এবার নিয়মে চলে আসি। এ ধ্বনি উচ্চারণের 5টি নিয়ম আমি এখন আলোচনা করছি। তো 1 নম্বরে দেখো এখানে আছে একাক্ষর। আমি খুব সুন্দরভাবে উচ্চারণ করব, তোমরা বোঝার চেষ্টা করবে। একাক্ষর সর্বনাম থাকলে এ এর উচ্চারণ এ এর মতোই হবে। যেমন আমি ফার্স্টে বলে নিয়েছি, এ, এ সংবৃত, এ, এ, এ বিবৃত। তো নিয়মে কি দেখা গেল? একাক্ষর সর্বনাম থাকলে, একাক্ষর সর্বনাম থাকলে এ এর উচ্চারণ এ এর মতোই হবে। উদাহরণ দিলেই বুঝতে পারবে। বলো তো তোমরা এটা তাহলে কি, সংবৃত না বিবৃত? এটা এর মতোই থাকবে। হ্যাঁ, বুঝতে পেরেছ, এটা হলো সংবৃত। আমি আগেই বলে নিয়েছি, এ যখনই এ থাকবে তখনই সেটা হবে সংবৃত। তাহলে এটা সংবৃত। ছোট করে ব্রেকেটে উদাহরণ এই নিয়মটা লেখার পরে ছোট করে ব্রেকেটে লিখে দিবে সংবৃত। যেমন উদাহরণ দেই, উদাহরণ দিলে বুঝতে পারবে। সে, কে, যে, এটা হলো এক অক্ষরের সর্বনাম, মানে নাম। ঠিক আছে? যেমন সে, কে, যে, এগুলা কিন্তু সংবৃত, কারণ এটা এখানে এই হয়েছে। সে, এ এটা দেখা চলে আসছে। কে, এর মধ্যে একটা এ চলে আসছে। যে, এখানে একটা এ কিন্তু অস্পষ্ট ভাবে আছে। তাহলে কিন্তু আমরা একটি নিয়ম অলরেডি জেনে ফেলিলাম, এবং আমার মনে হয় সবারই মুখস্থ হয়ে গেছে, এবং তোমরা কিন্তু 1 নম্বর অলরেডি পেয়ে গেলে। আমি আবার বলছি, নিয়মটি আবার একটু ফলো করো। যাদের সামনে খাতা কলম আছে তারা ঝটফট লিখে ফেলো। আমি বারবার বলি এই কারণে, তোমাদের যেন লিখতে সুবিধা হয়। হ্যাঁ, 1 নম্বর নিয়ম, একাক্ষর, এ কয়েকার যুত খ বয়সনর, একাক্ষর সর্বনাম থাকলে এ এর উচ্চারণ এ এর মতোই হবে। এটা হলো সংবৃত। একাক্ষর সর্বনাম থাকলে এ এর উচ্চারণ এ এর মতোই হবে সংবৃত। যেমন সে, কে, যে। এরপর নাম্বার 2, নাম্বার
2 নম্বর নিয়মটা আহ, আমরা এবার জানবো। তো খুবই সহজ, একটু বুঝলেই কিন্তু খুবই সহজ মনে হচ্ছে, তাই না? তোমরা কিন্তু খাতায় সুন্দর করে লিখে ফেলবে। 2 নম্বর, সংখ্যাবাচক। সংখ্যাবাচক শব্দের পরে এ থাকলে, সংখ্যাবাচক যে শব্দগুলো আছে তারপরে যদি এ থাকে, তাহলে এ এর উচ্চারণ এ এর মতো হবে। আমি আগেই বলেছি, এটা যখন এ থাকবে তখন হবে সংবৃত, এটা যখন এ হয়ে যাবে, এ, এটা যখন এ হয়ে যাবে তখন হবে বিবৃত। তো তাহলে দেখা যাচ্ছে যে সংখ্যাবাচক শব্দের পরে এ থাকলে এ এর উচ্চারণ এ এর মতো হবে। তাহলে তোমরা বলো তো এটা কি দাঁড়ালো? আমি কিন্তু নিয়মটা আগেই বলে দিয়েছি। হ্যাঁ, এই যে অনেকে বুঝতে পেরেছো, এটা হবে বিবৃত। কারণ আমি আগেই বলেছি, এটা যখন এ হয়ে যাবে, এটা যখন এটা যখন এ হয়ে যাবে সেটা হবে বিবৃত। তাহলে এটা হয়ে গেল বিবৃত। আমি নিয়মটি আবার বলছি উদাহরণ দেওয়ার আগে। সংখ্যাবাচক শব্দের পরে এ থাকলে এ এর উচ্চারণ এ এর মতো হবে, এটা হবে বিবৃত। যেমন এক, এক ও এক, এটা হয়ে যাবে এক। আমরা যখন উচ্চারণ করি সেটা কিন্তু এক বলি, এক, এটা এক বলি না কিন্তু। তাহলে বুঝতে পারলে এক এক লিখতে গেলে এর মধ্যে জফলা আকার ক, এক। এরপর দেখো 11, এ গয়কার র, 11। আমরা কিন্তু 11 বলি না, আমরা কি বলি 11। এর মধ্যে জফলা আকার গয়কার রৌকার, 11। তাহলে নিয়মের সাথে উদাহরণ উদাহরণ তোমরা বুঝে গেলে। তো আমি নিয়মটা আবার বলছি, তোমরা বোঝার চেষ্টা করো। সংখ্যাবাচক শব্দের পরে এ থাকলে, সংখ্যাবাচক শব্দের পরে এ থাকলে এ এর উচ্চারণ এ এর মতো হবে, এটা হবে বিবৃত। যেমন এক হয়ে গেল এক, 11 হয়ে গেল 11। এরপর নাম্বার 3, 3 নম্বর নিয়মটি এবার তোমরা ফলো করো। খুবই সহজ এবং খুবই সুন্দর। তুমি একটু মন দিয়ে শুনলেই, মানে বোঝার চেষ্টা করলেই বুঝতে পারবে। নাম্বার 3, খাঁটি বাংলা শব্দে এ থাকলে এ এর উচ্চারণ এ এর মতো হবে। খাঁটি, আমি যখনই খাঁটি উচ্চারণটা করেছি তখনই তোমরা বুঝতে পেরেছ যে এখানে একটা চন্দ্রবিন্দু আছে ক্ষয়ের মধ্যে, মানে ক্ষয় চন্দ্রবিন্দু আকার টয় ঋষিকার। খাঁটি বাংলা শব্দে এ থাকলে, তো বাংলা শব্দগুলো কোনগুলা সেগুলো আমরা কিন্তু জানবো উদাহরণের মধ্যে চলে গেলেই। খাঁটি বাংলা শব্দে এ থাকলে এ এর উচ্চারণ এ এর মতো হবে। খাঁটি বাংলা শব্দে এ থাকলে এ এর উচ্চারণ এ এর মতো হবে, এটা বিবৃত। যেমন খাঁটি বাংলা শব্দগুলো কোনগুলা? তেলা, তোর তোর মধ্যে কিন্তু এটা দেখা যাচ্ছে না, এটা হলো অস্পষ্ট এ, তে, একার লয়কার। মানে খাঁটি বাংলা শব্দ যদি এ থাকে তো এটা তো আমরা দেখতে পাচ্ছি না। অনেকে মানে তোমাদের বুঝতে সমস্যা হতে পারে যে তয়কার তে লয়কার লা, তেলা দেখা যায় এখানে, কিন্তু এখানে তো এ নাই, তাহলে আহ এ এর উচ্চারণ হলো কেমনে? এটা কিন্তু আমি আগেই বলে নিয়েছি, কিছু আছে স্পষ্ট, কিছু আছে অস্পষ্ট। তেটা তুমি সুন্দর করে উচ্চারণ করো, তয়কার তে, দেখাটা এ এ এ চলে আসছে, এটা হলো অস্পষ্ট এ। তয়কার তে লয়কার, তে। তারপর দেখো
আরেকটি উদাহরণ দেই, ভেপসা, বয়কার প সয়কার, ভেপসা, ভে এ, এখান থেকে একটা অস্পষ্ট এ চলে আসছে। তবে এই ভেপসা কি আমরা এই ভেপসা একার দিয়ে লিখি শুদ্ধ হবে না, এটা শুদ্ধটা কোনটা হবে, ভ্যাপসা। বজ্রফলা আকার প দন্ত সয়কার, ভ্যাপসা। তাহলে আমি আগেই বলেছি নিয়মের মধ্যে যে খাঁটি বাংলা শব্দে এ থাকলে, এই দুটো শব্দ, যে দুটো শব্দ দিয়ে উদাহরণ দিলাম, দুটাই কিন্তু খাঁটি বাংলা শব্দ। এই খাঁটি বাংলা শব্দে এ থাকলে এ এর উচ্চারণ এ এর মতো হবে। তাহলে তোমরা উদাহরণ পেয়ে গেছো, এ এর মতোই হয়ে গেছে, তেলা হয়ে গেছে তেলা শুদ্ধ হবে, ভেপসা হয়েছে ভ্যাপসা। তো 3 নম্বর নিয়মটা শেষ হয়ে গেল। এবার আমরা 4 নাম্বার নিয়ম নিয়ে আলোচনা করব। নাম্বার 4, পদান্তে। পদান্তে মানে কি, শেষে। পদান্তে এ থাকলে এ এর উচ্চারণ এ এর মতোই হবে। যখন এটা এর মতোই হবে তখন বলতো সেটা কি হবে, সংবৃত না বিবৃত? হ্যাঁ, এই তো বুঝতে পেরেছো, সেটা হবে সংবৃত। তাহলে এখানে নিয়মে কি বলা আছে, পদান্তে মানে শেষে, শব্দের শেষে, বাবাকে শেষে, শেষে পদান্তে, পদান্তে এ থাকলে এ এর উচ্চারণ এ এর মতোই হবে। পদান্তে এ থাকলে এ এর উচ্চারণ এ এর মতোই হবে, এটা হবে সংবৃত। যেমন পথে, প, পর মধ্যে কিন্তু এ নাই, এটা কোথায় আছে, থর মধ্যে, থে, পথে। তাহলে এটা সংবৃত। দে, সে, দেশে মানে শেষে আছে এ, সেটা তোমার সংবৃত হয়ে গেছে। করে, ক, রয়েকার, মানে এগুলা কিন্তু উদাহরণ হিসেবে তোমরা বুঝতে পেরেছো যে করে পদান্তে এটা আছে, সেটা এই রয়ে গেছে, এই কারণে সেটা সংবৃত হয়েছে। আমি নিয়মটি আরেকবার বলছি, পদান্তে এ থাকলে, পদান্তে এ থাকলে এ এর উচ্চারণ এ এর মতোই হবে, সংবৃত। যেমন পথে, দেশে, করে, চলে, চলে। এটা একটা উদাহরণ। তো 4 নাম্বার নিয়মটা আমরা শিখে ফেললাম। এবার 5 নাম্বার, মানে এই 5টা নিয়ম আমরা পরীক্ষার মধ্যে লিখে দেব, আমরা 5 নাম্বার পেয়ে যাব। এই 5 নাম্বার নিয়মটি শিখলে কিন্তু 5টি হয়ে যাবে। তো 5 নাম্বার নিয়ম আছে দেখো, দিক্ষর, দয় বয় রসইকার যুত খর, দিক্ষর বিশিষ্ট ক্রিয়াপদ শব্দে, দিক্ষর বিশিষ্ট, দিক্ষর বিশিষ্ট ক্রিয়াপদ শব্দে এ থাকলে এ এর উচ্চারণ এ এর মতোই হবে, এটা হবে সংবৃত। আমি আগেই বলেছি যে এ যখন এ থাকবে সেটা হবে সংবৃত। দুই অক্ষর মানে দুই অক্ষর, দ্বি অক্ষর বিশিষ্ট ক্রিয়াপদ শব্দে, দ্বি দ্বিক্ষর বিশিষ্ট ক্রিয়াপদ, ক্রিয়াপদ মানে যেগুলা, যে পদটা কাজ করে, ক্রিয়া মানে কাজ করে, দ্বিক্ষর বিশিষ্ট ক্রিয়াপদ শব্দে এ থাকলে এ এর উচ্চারণ এ এর মতোই হবে। এটা হবে এ, চলে, খাবে, যাবে ইত্যাদি। তোমরা কিন্তু তাহলে সম্পূর্ণ বুঝে ফেললে। উদাহরণটি আমি শুরু থেকে আবার বলছি, তোমরা মনোযোগ দিয়ে, যদি একটু সমস্যা হয় এবার শুনলে ক্লিয়ার হয়ে যাবে। দ্বিক্ষর মানে দুই অক্ষর বিশিষ্ট ক্রিয়াপদ শব্দে এ থাকলে এ এর উচ্চারণ এ এর মতোই হবে, এটা তাহলে কি দাঁড়ালো, সংবৃত। যেমন উদাহরণগুলো একটু শোনো, যেমন করে, চলে, খাবে, যাবে
ইত্যাদি। এরপর আরেকটু বিষয় নিয়ে আলোচনা করি আমি নিয়মের উপরে, যেমন জফলা, বফলা, মফলা। এই ফলাগুলোর বিষয়ে একটু বলি, কোথায় কোথায় বসে। দ্বিত্ব, দ্বিত্ব মানে কি? দুইবার, দয় বয়স। এই দ্বিত্ব উদ্যান। জফলা যেমন উদ্যান, সু দয় জফলা আকার ন উদ্যান। এই জফলা এখানে, এই উদ্যানের এখানে তোমার এই ভেঙে লিখলে, যেমন উচ্চারণটার ক্ষেত্রে কিন্তু আমরা যখন নিয়মগুলো দেখবো, যে উচ্চারণ যখন শুদ্ধভাবে আমরা লিখবো উদ্যানটা, তাহলে আমরা কিভাবে লিখবো? উদ রসু উদ উদ দয়কার ন। দ্বিতীয় মানে দুইবার। এই এই দুইবার হবে, যে শব্দগুলো আমরা এই উচ্চারণ করে লিখবো সেটা হবে দুইবার, মানে ভেঙে লিখবো। উদ্যান, উদ্যান লিখতে গেলে রসু দয় জফলা আকার ন উদ্যান, এটা আমরা উচ্চারণে লিখবো কিভাবে? তাহলে এই উদ্যানটা দয় দয় হয়ে যাবে, রস্যু দ উদ, কন্যা ক নয় জফলা আকার না, কন্যা এটা হবে কন্যা। এটা হলো উচ্চারণ। কুন, কয় একার আকার, ন ঋষি হস, পরে নয় একার, কুন না। এবার দেখো বফলা দিয়ে দিত বিদ্যান, বয় রসিকার, দয় বয় আকার ন বিদ্যান, এটা হবে বিদ, বয় ঋষি রসিকার দ বিদ আর। তো গ্রীষ্ম, বয় রফলা রসিক দীর্ঘইকার মূর্ধন্য ময়। গ্রীষ্ম, এটা কিন্তু সঠিক উচ্চারণ, ম আছে বিদায় কিন্তু এখানে তোমার গ্রীষ্ম হবে না, এটা হবে সঠিক উচ্চারণ গ্রীষ্ম। তাহলে এটা ভেঙে লিখলে, উচ্চারণ করে লিখলে কি দাঁড়াবে? বয়রফলা দীর্ঘইকার তালিবস্য গ্রীষ, আর একটা তালিবস্য শয় একার আকার গ্রীষ্ম, এটা হবে উচ্চারণ। এটা মফলা করে দেখলাম। সন্ন্যাসী, এটা হবে শুন, শয় একার আকার, নয় হয় শুন, নয় একার, শয় দীর্ঘ ইকার, শুন নাসি। আর দেখো বা তালিবস্য দেওয়া লেখা যায় শুন নাসি। আবার দেখো রবি ঠাকুর যদি লিখি র বয় রস্যইকার, সেখানে কিন্তু চলে যায় দীর্ঘ ইকার রবীন্দ্র। তো উচ্চারণগুলো আমরা পরে দেখবো পরের ক্লাসে। আজকে 5টি নিয়ম নিয়ে আলোচনা হলো। 5টি নিয়ম তোমরা সুন্দর করে বাসায় দেখবে, বারবার দেখবে এবং এটা মুখস্থ করে ফেলবে। তোমাদের পরীক্ষায় কিন্তু এটুকুই লিখলেই পাস পেয়ে যাবে। 5টি নিয়ম আসবে, 5টি নিয়ম তুমি লিখে দিবে। আজকে এ ধ্বনির 5টি নিয়ম নিয়ে আলোচনা করলাম। নেক্সট ক্লাসে মানে আজকের বারে, আগামী রবিবারে তোমাদের অধ্বনির 5টি নিয়ম নিয়ে আলোচনা করব। আর সংবৃত বিবৃত বিষয়টা খুব সুন্দরভাবে একটু খেয়াল রাখবে, মুখস্থ করে ফেলবে, মনে রাখার চেষ্টা করবে এবং স্পষ্ট অস্পষ্ট এটাও মনে রাখবে। তো ধন্যবাদ সকলকেই। আর সবাইকে ধন্যবাদ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।